الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر خير من ألف شهر যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যে আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে লাইলাতুল কদর, যাকে আমরা শবে কদর বলে জানি। আমরা জানি লাইলাতুল কদর রমজান মাসে। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ঘোষণা করেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ইহা নাজিল করেছি, অর্থাৎ কোরআন মাজিদ নাজিল করেছি লাইলাতুল কদরে। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল সম্পর্কে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই দুটি আয়াতের সমন্বয়ে আমরা একথা বা এই জ্ঞান, এই ইলম অর্জন করতে পারি যে লাইলাতুল কদরটি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি এবং কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, অতএব লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের একটি রাত্রি। এ সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। কোরআনের আয়াত থেকে আমরা একথা পেলাম যে রমজান মাসেই লাইলাতুল কদর। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, অন্বেষণ করো, খোঁজ করো ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজুড় রাত্রিতে। এই রাত্রিতে লাইলাতুল কদর, বেজুড় রাত্রিগুলো হচ্ছে 21-এর রাত্রি, বেজুড় রাত্রিগুলো হচ্ছে 23-এর রাত্রি, বেজুড় রাত্রিগুলোর একটি রাত্রি হচ্ছে 25-এর রাত্রি, বেজুড় রাত্রিগুলোর একটি রাত্রি হচ্ছে 27-এর রাত্রি, বেজুড় একটি রাত্রি হচ্ছে 29-এর রাত্রি। এই 5 রাত্রির যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরের অনেক মর্যাদা রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এক রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। আর 1000 মাসকে যদি আমরা বৎসরে ভাগ করি তাহলে 83 বৎসর 4 মাস হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 83 বৎসর 4 মাস নয়, বরং খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। আর এই লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত্রি। এই লাইলাতুল কদর ফেরেশতাদের অবতীর্ণ, ফেরেশতারা রহমত ও বরকত মাগফিরাত নিয়ে অবতীর্ণ হন জমিনে। সেই রাত্রি, এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম বলেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন সালামুন, এই রাত্রিটি হচ্ছে শান্তিময় রাত্রি, সালাম রাত্রি। এই হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার রাত্রি। এই রাত্রি হচ্ছে ভাগ্য রজনী, যাকে আমরা ভাগ্য রজনী বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই প্রজ্ঞাময় রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়, অর্থাৎ ভাগ্য বন্টন করা হয়। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই রাত্রি জেগে ইবাদত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে লাইলাতুল কদরকে উদযাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এই রাত্রি কি কি ইবাদত আমরা রাত্রি করব? এই স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, সাদকা, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ ইত্যাদি পড়ে আমরা রাত উদযাপন করব। আর বিশেষভাবে এই রাত্রিতে যে দোয়াটি করব, হাদিসে এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আন আয়েশা قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি যে রাত্রিটি, ওই রাতে আজকের রাত্রিটি লাইলাতুল কদর বা যে রাত্রিটি লাইলাতুল কদর, সেটা যদি আমি জানতে পারি তাহলে এই রাত্রিতে আমি কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আয়েশা, তখন তুমি বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি আমরা লাইলাতুল কদরে বেশি বেশি করে করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন লাইলাতুল কদরকে পাওয়ার এবং উদযাপন করার, আমল করার, অতীতের গুনাহ খাতা মাফি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।